কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের মুখে খাবারের রুচি একদম নেই, পেট ব্যথা ব্যথা ভাব রয়েছে, বমি বমি ভাব রয়েছে, খাবারের গন্ধ একদম নাকে মুখে নিতে পাচ্ছেন না, অল্প খাবারেই পেট ভরে যাচ্ছে, খাবারগুলো ঠিকমতো একদম হজম করতে পারছেন না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে, কয়েন বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ভূমিটপ 10 mg ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটু পরিচিত করে দিই। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, ভূমিটপ 10 mg ট্যাবলেট, ডমপেরিডন গ্রুপ, প্রস্তুতকারক নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশ। তো এটার এমআরপি 3 টাকা। প্রতিটি কোম্পানির মতোই এখানে ডিআর নাম্বার দেওয়া রয়েছে, লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে, এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে। এই যে এগুলো আপনারা দেখে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি যে এই যে ভিতরের যে বড়িটা আছে এটা দেখে দিচ্ছি, এই গেটআপের বড়ি। তো ভিতরে দেখিয়ে দিলাম। তো এখানে আপনাদের সুবিধার জন্য এই যে কোম্পানি একদম লেটারেচার দিয়েছে। তো আপনারা এই লেটারেচারটা অনেক সময় দেখে নেবেন। এটা দেখে নিলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো পরিচিত হলাম, আমরা একটু কার্যকারিতা সম্পর্কে জেনে নিই, তো তারপরে অন্য আলোচনায় আসবো। যাদের খাবারের রুচি একদম মুখে নেই, খাবার খেতে গেলে নাকে মুখে আষ্টা আষ্টা গন্ধ গন্ধ ভাবটা লাগছে, অল্প খেলে একদম পেট ভরে যাচ্ছে, পেট ভারী ভারী ভাব রয়েছে, পেটে ব্যথা ভাব রয়েছে, গা সবসময়ের জন্য একদম ঘাঁটাঘাঁটি ভাব রয়েছে, বদহজমের মতো সমস্যা রয়েছে, একবার ভাত নিলে দ্বিতীয়বার একদম ভাত নেবার ইচ্ছে হচ্ছে না, টয়লেট একদম ক্লিয়ার আসছে না, সেক্ষেত্রে আপনারা এই ডমপেরিডন অর্থাৎ ভূমিটপ ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটির আরেকটি অসাধারণ যে কাজটা আছে সেটা একটু বলি। সেটা শুধুমাত্র আমার বোনেদের জন্য। তো এটা অতিরিক্ত মাত্রায় যদি ব্যবহার করা হয়, তাহলে আমাদের বোনেদের যে স্তন আছে, স্তনের আকারটা বড় হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো এটা মূলত যে এই ভূমিটপ ট্যাবলেটের যে কার্যকারিতা, তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার। এটা চিকিৎসা 2 থেকে 3 মাস আপনাদেরকে চালিয়ে যেতে হবে। এটি খাবারের 30 মিনিট পূর্বে আপনাদেরকে সেবন করতে হবে। তাহলে এটি খাবারের আপনাদেরকে 30 মিনিট পূর্বে আপনাদেরকে সেবন করতে হবে। যে কোনো প্রকারের মেডিসিন আপনারা সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত যে আমাদের এই ভূমিটপের যে কার্যকারিতা। তো যাদের মুখে একদম খাবারের রুচি একদম নেই, অরুচি রয়েছে, পেট ভারী ভারী ভাব রয়েছে, পেটে ব্যথা রয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, ঠিকমতো খাবারগুলো একদম হজম হচ্ছে না, পেটে একদম ক্ষুধার ভাবটা খুব কম, তো আপনারা এই ভমিটপ ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি অনেকটা ভালো ফলাফল পাবেন। তো আমি ভমিটপ অনেক ব্যবহার করেছি এবং আমি আমার অনেক পেশেন্টদের এটি দিয়েছি। তো এটি অনেকটা ভালো ফলাফল পেয়েছি, এই জন্য আপনাদের মাঝে এই প্রোডাক্টটি আমি নিয়ে হাজির হয়েছি। তো আপনারাও এটি ব্যবহার করবেন, আপনারা অনেকটা ভালো ফলাফল পাবেন। আর যে কোনো মেডিসিন সেবনের পূর্বে আপনারা অবশ্যই ডোজটা কিন্তু মেনটেন করবেন। আপনারা যে ভুলটা করেন, ডোজটা অনেকেই মেনটেন করতে চান না, আপনাদের কিন্তু অবশ্যই ডোজটা মেনটেন করতে হবে। এটি গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদে ব্যবহার করা যেতে পারে।
তবুও ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই যে একটা কথা আমাকে বলেন, ভাইয়া ব্র্যান্ডের মেডিসিনগুলো আপনি বলবেন, সেগুলোর একদম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তো আমি এই ভমিটপটা কিন্তু একটি ব্র্যান্ডের প্রোডাক্টস, তো এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো আমি একটু দেখেই আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে ডমপেরিডন অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে আপনারা যে অনেকেই যে ভুলগুলো করেন সেটা আপনারা অনেকেই জানেন না। কখনো কখনো শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে, মুখ শুকনো ভাব হতে পারে, পিপাসা ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, ত্বকে চুলকানির আকারটা বেড়ে যেতে পারে, যৌন ইচ্ছা কমে যেতে পারে। বন্ধুরা, এই যে দেখুন, একটা ডমপেরিডন মেডিসিনেরও কিন্তু অনেকটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, কোন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়াটা নেই? প্রত্যেকটা মেডিসিনের একটু কম বা একটু বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।